কথা বলো তো, মানে শত্রু থাকে একটা দুটো চারটে সাতটা, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি কি শত্রু পুরীতে বাস করো? মানে তুমি যেখানে বাস করো পুরো নগরটাই শত্রু, এরকম ব্যাপার কি? না মানে তুমি একাই যেন একটা ভিনদেশি চলে এসছো। কেন বলছি জানো? কারণ আজকের যে এনার্জিটা পেয়েছি সেটা এমন একটা এনার্জি যে ওদের টার্গেটই তুমি, সবসময় ওদের মানে একদম টার্গেটে রয়েছো, টার্গেট পয়েন্ট। তুমিই জানো কিভাবে তুমি আর ওরা, মানে এদেরকে আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই না। অবশ্যই এর থেকে বেশি মজা ওরা আর কিছুতে মনে হয় পায় না, জীবনটাকে অন্যভাবে কাজে লাগাতে পারতো। যাই হোক, যেটা নতুন জিনিস পেয়েছি সেটা হচ্ছে তোমার প্রোফাইল ফটোতে না শুরু হয়ে গেছে তোমার প্রোফাইল ফটো নিয়ে কাজ কারবার, ঠিক আছে? দেখো, সমস্ত কিছুকে চেঞ্জ করার জন্য ওরা একদম ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, দুটো কথা আমার বলা হয়নি। একটা হচ্ছে জেনারেল কমন কালেকটিভ রিডিং, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য নেবে না। তোমরা স্কিপ করে চলে যাও, তাই আমি তাড়াতাড়ি বলে চলে গেলাম। আচ্ছা, আর একটা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো কিন্তু কোনোভাবে না নিজেরাই নিজেদের কনফিউশনে জড়িয়ে যাচ্ছ, বা এমন কোনো পার্সনকে পার্সোনাল রিডিং নেওয়ার কথা বলছো যে পার্সনটা নিজেই নেগেটিভ, কিন্তু তোমার সামনে তোমাকে ভীষণ সাপোর্ট করে, তো সেই পার্সনটা তোমাকে ভীষণভাবে বাধা দিচ্ছে, এরকম বেশ কিছু জনের সঙ্গে চলছে। তো আজকে এটা বলে দেওয়ার এলো, তাই বলে দিলাম। আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে মহাকালী তিলক বলে একটা তিলক তৈরি হচ্ছে, আরেকটা তিলক তৈরি হচ্ছে শিবশক্তি তিলক, ঠিক আছে? এটা একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক জপের মাধ্যমে তৈরি হবে। বাথ অয়েলটা যতটা শক্তিশালী হয়েছে এটা তার থেকে অনেক অনেক বেশি শক্তিশালী থাকবে। এবং আরেকটা জিনিসও বলবো না, ওটা কোনো পরিবারের জন্য যদি এর মধ্যে চারটে একসঙ্গে যদি অর্ডার করা হয়, সে একটা পরিবারের হোক বা তোমরা তোমাদের মধ্যে ভাগ করে নেবে, এরকমভাবেও যদি অর্ডার করা হয়, তাহলে যে অর্ডার করছে তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে, ঠিক আছে? এটা আমাকে বলা হয়েছে, আমি বলে দিলাম তোমাদের, ঠিক আছে? প্রচণ্ডভাবে শক্তিশালী হবে এটা। কি কি আসছে সেগুলো আমি যেরকম যেরকম নির্দেশ পাবো সেরকম আমি তোমাদের বলে দেব, ঠিক আছে? তবে অরাকে প্রচণ্ডভাবে ক্লিন রাখবে। এবং হয় না, আমরা যখন কোনো কিছু ভাবি তখন সেটা আরেকজন কোনো না কোনোভাবে সেই এনার্জিটা ক্যাচ করতে পারে। এই এনার্জি ক্যাচের জায়গাটা পার্মানেন্ট নয়, কিন্তু তুমি যখন ওটাকে ইউজ করে তুমি এটা ভাববে বা ভাবনা চিন্তা করবে, তোমার এনার্জিটা সহজে অন্য কেউ ক্যাচ করতে পারবে না, এটা থাকছে, ঠিক আছে? এটা মেনলি এইটাই এইগুলোর মেন বৈশিষ্ট্য থাকছে, ঠিক আছে? তার সঙ্গে আরও কিছু জিনিস হবে, যেটুকুনি আমাকে বলা হয়েছে আমি সেটুকুনি বললাম, বাকিটা ক্রমশ প্রকাশ্য। যারা চাইবে তারা এখন থেকেই নাম লিখিয়ে রাখবে, ওকে? কারণ আমি কিন্তু যাদের নাম লেখানো থাকবে তাদেরটাই তৈরি করতে বসবো, পরে বললে কিন্তু আর হবে না, ঠিক আছে? রিট্রিটিং, চেঞ্জিং দেম, রিট্রিটিং এনার্জি টু প্যাসিভ। ও বাবা, ভাগ্য করে পেয়েছিলে গো এদেরকে, ভাগ্য করে পাইছিলা। আরে এরা তো তোমাকেই তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগে গেছে। কিছুজন তো তোমরা রয়েছো যারা ছোট্টবেলার থেকে এদেরকে একদম সঙ্গে করে ঘুরে বেড়াচ্ছ, মানে তোমরা মানুষ, ভাই আমার প্রণাম তোমাকে। বাপরে বাপ, হাসছি বলে কিছু মনে করো না প্লিজ। মানে হয় না অনেক সময় প্রচণ্ড দুঃখেও মানুষের হাসি পেয়ে যায়, তো এখন না সিচুয়েশনটা এরকম লাগছে যে মানে তুমি বলেই বোধহয় এদেরকে এতদিন ধরে নিয়ে চলেছো,
টেনে টেনে নিয়ে চলেছ, চল বাবা তোরা আমার সঙ্গে চল, আমার আরও ক্ষতি করতে পারিস, কর কর কর, এইরকম একটা ব্যাপার। কেন ভাই এদের থেকে আলাদা গিয়ে কোনো লোকালয়ের বাইরে তুমি বাস করলে বোধহয় ভালো থাকতে। মজা করছি, জানি পরিবার এটা হয় না কখনো, কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এরা তোমাকে তোমার লাইফস্টাইল তোমার সমস্ত কিছু এমনভাবে চেঞ্জ করাতে চেয়েছে বা চেঞ্জ করিয়ে দিয়েছে অলরেডি, যেখানে না তুমি নিজের থেকে নিজে সরে গেছো। এবং এরা এতটাই সক্রিয়ভাবে কাজটা করেছে যে বারবার এটা হয়েছে। তো তুমি জানো না, ওই সেই পাস্টেই আটকে গেছো, ওখান থেকে আর কিছুতে বেরোতে পারছো না। মানে টেনে হিচড়ে তোমাকে যদি তোমার ঈশ্বর যদি বের করার চেষ্টাও করছে বারবার, আর ওরা বারবারই তোমার ওপর কাজ করে যাচ্ছে, তো এতে কি হচ্ছে না, তুমি তোমার গন্তব্যস্থল থেকে অনেক দূরে সরে যাচ্ছ। সারা দিন রাত প্রচণ্ড একটা কষ্ট, প্রচণ্ড একটা যন্ত্রণা, প্রচণ্ড একটা কিছুর মধ্যে কাটাচ্ছ। এবার তবুও তুমি নিজেকে ঘুরে দাঁড় করানোর প্রচুরবার চেষ্টা করছো। আমার মনে হচ্ছে যেন তুমি বলছো, দিদি তুমি এটা বলছো আমি নিজেকে ঘুরে দাঁড় করানোর যে কত চেষ্টা করছি তুমি জানো না তো। হ্যাঁ ভাই, আমি এখানে বুঝতে পারছি, এবং সেই জন্যই তুমি বারবার এদের টার্গেট হচ্ছ। মানে তুমি যতবার পজিটিভটা ভেবে এগোনোর চেষ্টা করছো, ঠিক ততবারই ওরা তোমাকে বাধা দেওয়ার জন্য সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। এবং ওরা তোমার এই ভাবনার এনার্জিটাকে না প্রচণ্ডভাবে কালেক্ট করতে পারছে। আজকে যখন আমি এই এনার্জিটা রিড করতে বসেছিলাম, যখন জানতে চেয়েছিলাম বার্তাটা, তখনই আমাকে এই সিঁদুর এবং এই 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 যে পাউডারটা, যে দুটোর কথা আমি বললাম, শিবশক্তি এবং মহাকালী, তো এই দুটো তখনই আমাকে জানানো হয়। মানে এরা কি করছে, তুমি তোমার এনার্জির সঙ্গে কানেক্ট করে রেখেছে, সেটা স্পিরিচুয়াল এনার্জি শুধু নয়। মানে এদের যে এনার্জি কানেকশনটা সেটা কীরকম বলো তো, মানে তুমি নিজে বোঝো কিন্তু সবসময় বুঝে উঠতে পারো না। মানে তুমি খাচ্ছ, তুমি পড়ছো, তুমি শুচ্ছ, সব কিছুই যেন কেউ না কেউ ট্র্যাক করছে। মানে আমরা বলতে পারি একটা সিসিটিভি কাইন্ড অফ এনার্জি। কোনো দিন তুমি যে খাবার খেয়ে দুপুরবেলা খেয়ে তুমি উঠলে, সে খাবার খেয়ে তোমার অস্বস্তি হলো না, কারণ সেই দিন সে বাড়িতে ছিল না, খেয়াল করে দেখবে। আবার যেদিন তুমি ওই খাবারটা খেয়ে উঠলে সেদিন সে বাড়িতে আছে, অস্বস্তি তোমার শুরু হয়ে যায়। কি করে না, ও চোখের মাধ্যমেই কাজ করে দিতে পারে, এবং ওটা অ্যাকচুয়ালি চোখের মাধ্যমে কাজ করছে না, তোমার এনার্জির সঙ্গে কানেক্ট করিয়ে নিচ্ছে। কানেক্ট করিয়ে নিয়ে তোমার শরীরে এমন একটা আনইজিনেস তৈরি হচ্ছে, তুমি ভাবছো খাবারটার জন্য হয়েছে। বুঝতে পারছো? মানে তোমাকে পুরোপুরি একটা অন্য পথে ঠেলে দিচ্ছে, যেখানে তুমি বারবার সেই ঘুরতে ফিরতে একই জায়গায় গিয়ে আটকে যাবে। ধুর, আমি কিছু করার চেষ্টা করে কি করব, সেই তো এক জায়গায় এসে যাব, সেই তো পাস্টে আটকে যাব, সেই তো আমাকে আবার সব কিছু থেকে বেরিয়ে যেতে হবে, দূর আমার আর কিছু হবে না। বাস তোমাকে এই এনার্জিতে আনতে চায়, এনেও ফেলে। কিন্তু তুমি এমন একটা মানুষ, এখানে অনেকেই আছো তোমরা মকর রাশি, অনেকে আছো তোমরা বৃষ, কর্কট, বৃশ্চিক, সিংহ, মীন, প্রচণ্ডভাবে প্রাধান্য পাচ্ছি। তোমরা না পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানো। এটা অ্যাকচুয়ালি মকর রাশির স্বভাব বলা যেতে পারে, বা বৃশ্চিক রাশি বলা যেতে পারে, কিন্তু তোমাদের স্বভাবটা না অনেকটা পরিস্থিতির বশে পড়ে যুদ্ধ করতে করতে এই স্বভাবে তোমরা চলে এসছো। এই রাশির বাদেও অনেকে আছো যারা ঠিক এই স্বভাবটার, যে আমি পড়ে গেছি, একটুখানির জন্য হার মানলাম, কিন্তু সেটা খুব বেশি খুব বেশি লং হলেও সেটা বড় জোর 6 ঘন্টা, তারপরে তুমি আবার ঘুরে দাঁড়ানোর প্ল্যান করো। আর যখনই তুমি ঘুরে দাঁড়ানোর প্ল্যান করো না, ওদের কাছে ওটাই হয়ে যায় অস্বস্তির কারণ। এবং তুমি না খুব প্রোফাইল ফটো চেঞ্জ করো। মানে প্রোফাইল ফটো চেঞ্জ করো মিন্স, যখন তুমি প্রচণ্ড স্যাড, সেরকম স্যাড টাইপের কোনো ফটো তুমি দাও। সব সময় যে তুমি নিজের ফটো রাখো তা নয়, অনেক সময় তুমি নিজের ফটো দাও, আবার সেই ফটোটা তুরন্ত চেঞ্জ করে ফেলো, এরকম রয়েছে। তো ওরা না তোমার ওই ফটো চেঞ্জিং অ্যাক্টিভিটি দেখে তোমার এনার্জিটা বুঝতে পারে। এক তো তোমার এনার্জির সঙ্গে ডিরেক্টলি কানেক্ট হয়ে বসে আছে, তোমার এই এনার্জির কাটিং দরকার, এবং পার্মানেন্ট কাটিং দরকার।
ঠিক আছে, যাতে ভবিষ্যতে আর কখনো তোমাকে অ্যাটাক করতে না পারে। এবং তার জন্য তোমাকে উপযুক্ত জায়গায় বুঝে পদক্ষেপ ফেলতে হবে, যে তোমার ওপর অ্যাকচুয়ালি ওরা যে এই যে এনার্জিটা কানেক্ট করছে, এটা ঠিক কী সোর্সে কানেক্ট করছে, এটা জানা ভীষণ প্রয়োজন। কিছু কিছু জনের ক্ষেত্রে না এরকম করে পাচ্ছি যে তোমাকে কপিক্যাট করে তোমার জায়গায় বসবে, তোমার জায়গাটাকে দখল করবে। হতে পারে সে তোমার পার্সনের থার্ড পার্টি, হতে পারে তোমার কোনো বাড়ির কেউ যে তোমার জায়গাতে বসতে চায়। মানে এখানে কি করা হয়েছে, কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু নয়, এটা এনার্জির সঙ্গে তো কানেক্ট করেছে, কিন্তু এনার্জির সঙ্গে কানেক্ট করতে গিয়ে সব সময় তোমার এনার্জির সঙ্গে না কানেক্টেড থাকতে পারে না। মানে যে সময়টা তুমি পুজো করতে বসো, প্রথমে তোমার প্রচণ্ড ঘুম পায় বা প্রচণ্ড এনার্জি লেস ফিল হয়, প্রচণ্ড হয়, কিন্তু কোনো একটা গান বা কোনো একটা কবিতা বা কোনো একটা কিছুর মাধ্যমে তুমি এমনভাবে কানেক্ট হয়ে যেতে পারো যেখানে না তোমার ওই কমিউনিকেশনটা, ওর সঙ্গে যে এনার্জির কমিউনিকেশনটা, ওটা কাট হয়ে যায়। এবার তখন তুমি কানেক্টেড হয়ে গেলে তারপরে না তুমি জপও করতে পারো, মানে তোমার ভেতর থেকে চলে আসে, বা ঈশ্বরের ভাবনা চিন্তা ওগুলো তোমার ভেতর থেকে চলে আসে। এমন কিছু রিলস তোমার সামনে চলে আসে, এমন কিছু লেখা তোমার পোস্ট তোমার সামনে চলে আসে, যেগুলোতে যেন অ্যাজ ইন ইউনিভার্স তোমাকে ডিরেক্টলি কিছু বলছে। তখন ওদের এনার্জিটা কাট হয়ে যায়। সরি, এই জন্য দেখো আমাকেও বলতে দিতে চাইছে না। এই জন্য ওরা কি করেছে, আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, কিছু জনের ক্ষেত্রে, খুব কম জনের ক্ষেত্রে, যে তোমার কোনো ব্যবহার্য জিনিস ইউজ করে সেই জিনিসের গন্ধ শুকিয়ে, খুব ভালো করে বোঝো, বা কোনোভাবে তোমার রক্ত পেয়ে সেটা গন্ধ শুকিয়ে মানে তোমার সাথে একটা লেজুর লাগিয়ে দিয়েছে। কারোর ক্ষেত্রে সেটা জিন, কারোর ক্ষেত্রে সেটা কর্ণপিশাচিনী, কারোর ক্ষেত্রে সেটা অন্য কিছু, যেটা আমি এই মুহূর্তে ক্যামেরার সামনে বলতে পারবো না। দিস ইজ সোশ্যাল মিডিয়া, কিছু বাইন্ডিংস থাকে যেগুলো সব জায়গায় বলা যায় না, ঠিক আছে? আর এগুলো বলারও একটা এফেক্টও হয়ে যায়, তো সেটা আমি বলতে পারলাম না, সরি, এই জায়গাটা আমি চুপ করে গেলাম। দেখবে তুমি খেয়াল করে, তুমি কোনো পার্টিকুলার ঘরে কথা বলতে থাকলে সেই ঘরে কথা বলতে তোমার খুব অস্বস্তি হয়, কিন্তু তুমি অন্য কোনো ঘরে গেলে, সাপোজ ধরো তুমি ঠাকুর ঘরে বসলে, বা যে ঘরে তুমি থাকতে বেশি পছন্দ করো, মানে কি একটা ঘর আছে বা একটা জায়গা আছে, কোনো কোণের দিকে জায়গা হতে পারে, যে জায়গাটাতে তুমি ভীষণ শান্তি পাও, মেবি ওই ঘরেরই কোণের জায়গা, যে ঘরে মাঝখানের জায়গায় বসলে ভীষণ অস্বস্তি হয়, কিন্তু কোণে একটা জায়গা আছে, মেবি জানলা বা কিছু একটা, আকাশ দেখা যায়, এরকম কিছু একটা আছে, যেখানে বসলে তুমি অনেক বেশি শান্তি পাও, ওই জায়গাটা তোমার জন্য পজিটিভ। কারণ ওই জায়গাটা তুমি যে পজিটিভিটি ক্ষেত্রটা ক্রিয়েট করে রেখেছো, ওটাকে ভাঙার সাধ্য ওদের এখনো হয়নি, ঠিক আছে? তো যাই করবে না কেন ওই জায়গাটাতে বসে করবে। তোমাকে যারা বাধা দিচ্ছে, তোমার এগেনস্টে যারা নেগেটিভ হয়ে বসে আছে, তারা হয়তো নিজের অজান্তেই নেগেটিভ হয়ে বসে আছে, কারণ তাদের মানে মিডিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে। অনেক ঠান্ডা মাথায়, অনেক প্ল্যানিং করে এগিয়েছে, না হলে পরে কিন্তু এরা এগোতে পারতো না, ঠিক আছে? মুখে বলে যখন কাজ হচ্ছিল না, তখন ওরা না এই রকম কিছু একটা প্রসেস ইউজ করা শুরু করেছে। এক একজনের মাথায় এক এক রকম ব্যবস্থা এসছে। আমি আগেই বলেছি এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং। দেখো মিক্সড সিগন্যাল দেখেছো তো, এক একজনের মাথায় এক এক রকম ভাবনা চিন্তা এসছে, এবং ওরা চাইছে কি তোমাকে ব্যতিব্যস্ত করতে। মানে ওরা খুব ভালো করে জানে, তুমি যদি একটা কিছু বলে না, একবার যে ঠান লিয়া, মানে একটা কিছু যদি ঠিক করে নাও, তোমাকে ওই পথ থেকে কেউ নড়াতে পারবে না। এই মেন্টালিটিটা তোমার খুব ভালো করে জানে, এবং যে বা যারা এটা মেন কারিগর হোতা, তারা তোমাকে ভীষণ ভালো করে চেনে, মানে পা থেকে মাথা পর্যন্ত তোমাকে চেনে। আর তোমাকে ভালোভাবে চেনাটা খুব একটা কষ্টকর ব্যাপার না, কেন বলো তো? তুমি মুখেও যা, পেছনেও তাই, পেটেও তাই। একটা সরল মানুষ এবং
শক্ত মনের মানুষ। হ্যাঁ, ঘাবড়ে যাও, থমকে যাও, কিন্তু সামনে এগোনোর জন্য তোমার বাধা তুমি নিজে নও, বাধাটা ওরা ক্রিয়েট করছে। এবং এই মুহূর্তে তুমি চাইছো এই বাধার থেকে বেরোতে, কিন্তু ওয়ে আউট খুঁজে পাচ্ছ না। মানে আমি না এরকম ধরনের একটা ফিগার দেখতে পাচ্ছি, যে বারবার একটা কিছু ভাবছে, করতে চাইছে, কিন্তু করতে পারছে না, আর এরকম করছে হাতটাকে, এরকম করে ভীষণ বিরক্ত হচ্ছে যে একটা কিছু ওয়ে আউট বের করতে পারছে না বলে। সেটা তুমি। কোনো হলুদ রঙের কাপড়, হলুদ হলুদ সবুজ দেওয়া, ইনকমপ্লিট করে রাখাই এদের উদ্দেশ্য। ও ও, কিন্তু ডিভাইন জাজমেন্ট তো এসে গেছে বাবা। কারো কারো ক্ষেত্রে কেউ হয়তো পরিবারকে বাড়ানোর একটা পরিকল্পনা করেছো, সেই জায়গায় এখনও ইনকমপ্লিটনেস রয়েছে, সেখান থেকে কেউ প্রচণ্ডভাবে কোনো রকম কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ। নিজের কিছু একটা উইশ ছিল যে আমি এটা হব, বা আমি এটা করব, বা আমি চাকরি করব, সেই জায়গাটাতেও স্ট্যাগনেন্ট হয়ে বসে আছো আজ অনেক বছর হলো। কে বাবা তুমি? এখানে যার এনার্জি রিড করছি, অনেক বছর ধরে তুমি এগোতে পারোনি শুধু একটাই কারণে, কাউকে হারিয়ে ফেলার ভয়। তোমার এমনি কোনো ভয় নেই, নিজের যা খুশি হয়ে যাক, তোমার কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নেই, এর জন্য তুমি এতটুকু ভাবো না। ওই মাঝখানে থমকে পড়ো, ওই যে বললাম না ম্যাক্সিমাম সেটা 6 ঘন্টা, তার বেশি ওটার মানে পার্মানেন্ট ভ্যালু নেই। কিন্তু তুমি কোনো একটা মানুষকে বা কোনো একটা ব্যক্তিকে প্রচণ্ড ভালোবাসো, সেই ব্যক্তিটির সম্মান নষ্ট হোক বা সেই ব্যক্তিটি কোনোভাবে কষ্ট পাক, এটা তোমার মানে তুমি কোনোভাবে সেটাকে মেনে নিতে পারবে না। আর আজকে যেটুকুনিও তুমি আটকে যাচ্ছ, যেটুকুনিও তুমি দাঁড়িয়ে পড়ছো, যেটুকুনি তুমি ওদের এই যন্ত্রণা দেওয়াগুলো সহ্য করছো, সেটা শুধুমাত্র এই ব্যক্তির জন্য। না হলে তুমি কিন্তু ওদের থামাতে পারতে। ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি। হতে পারে কারোর ক্ষেত্রে সেটা হতে পারে তোমার সন্তান, হতে পারে তোমার ফ্যামিলির অন্য কোনো পার্সন, কিন্তু এটা তোমার নিজের জন্য নয়, তুমি অন্য কারোর জন্য এটা করছো। কি ঠিক বললাম তো? এবং তোমাকে পেরিয়ে এরা একে মানে তুমি যার জন্য এত কিছু নির্বাক হয়ে সহ্য করছো অনেক সময়, তোমাকে পেরিয়ে একে হাত দেওয়া ওরা নেক্সট টু ইম্পসিবল বলে জানে। কারণ ওতে হাত দিতে গেলে তোমাকে টপকাতে হবে, আর তোমাকে টপকাতে গেলে ওই পজিটিভ এনার্জির শিল্ডটাকে টপকাতে হবে, যেটাকে মাঝে মাঝে ওরা ঘেরাও করে ফেলতে পারছে, মাঝে মাঝে ওরা আটকে ফেলতে পারছে, কিন্তু ওই যে তুমি উঠে দাঁড়িয়ে যাও, সেটাই ওদের কাছে ভয়ঙ্কর একটা ক্ষতিকারক ব্যাপার হয়ে গেছে। তুমি এমন একটা কিছু খুঁজছো, এমন একটা কিছুর হদিশ করছো না, তুমি নিজেও এই মুহূর্তে সেটা বুঝে উঠতে পারছো না যে এমন কি আছে যেটাকে নিয়ে আমি নিজেও শান্তিতে থাকবো, আমি সিকিওর থাকবো, আমি শান্ত থাকবো, সব পরিস্থিতিটাকেও ট্যাকেল করতে পারবো, সেই জায়গাটা তুমি খুঁজে উঠতে পারছো না। আমি একটা কথা বলবো বন্ধু, জানি না কেন বন্ধু বলে ফেললাম, প্লিজ কিছু মনে করো না কিন্তু। আচ্ছা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে 2টো নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা এইটা 8017358735, আর আরেকটা নাম্বার 9062656579। 2টো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করবে, প্লিজ কল করো না প্লিজ, ওকে?
অনেক বেশি হয়ে গেছে তোমার সঙ্গে। এবার সম্ভবত এবং যা কিছু করা হচ্ছে না, তোমার ইমোশনাল জায়গাটাকে শুষে নিয়ে করা হচ্ছে। ওই যে তুমি ভালোবাসো একজনের জন্য, তুমি সব কিছু করতে পারো, সেই জায়গাটা ওরা বুঝেই এই কাজগুলো করছে। এক তো ওতে হাত দিতে পারছে না, আর দ্বিতীয় হচ্ছে ওই জায়গাটাতে কোনো দাগা দিলেই তোমার এনার্জি লেভেলটাও মানে কেঁপে ওঠে, এবং তখন ওরা তোমাকে ভালো মতন আক্রমণ করতে পারে। কি এটাই হচ্ছে তো তোমার সাথে? সত্যি কথা বলতে না, ইউনিভার্স তোমাকে বলতে চাইছে তুমি একটা খুব ভালো রিলেশনশিপ তুমি ডিজার্ভ করো, এবং তার জন্য না তোমাকে কিছু স্টেপ নিতে বলা হচ্ছে। নিজেকে ভালোবাসো, নিজের জন্য এবার ভাবো, একটু হিল করতে বলা হচ্ছে তোমাকে। একটু সামনের দিকে তাকাও, আর যেটা প্রবলেম থেকে বেরোতে চাইছো না, আরেকটু স্ট্রংলি দেখো, আর কারোর কথার ওপর দাঁড়িয়ে থেকো না। নিজে যেটা ভাবছো তুরন্ত সেটা করে ফেলো, ঠিক আছে? নিজে যদি ভাবছো যে আমি এখানে যাব, তুরন্ত চলে যাও, দাঁড়িও না, বা কাউকে বলোও না, বলার দরকার নেই। ভেবেছো অ্যাক্সেস করে ফেলো, ভেবেছো সঙ্গে সঙ্গে কমিউনিকেট করে ফেলো। যদি তোমার ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে এবং আমার সঙ্গে যদি কমিউনিকেট করো, তাহলে আমি একটা কথা বলে রাখছি, যে তুমি আমাকে পরিষ্কার লিখবে যে আমি কিছু ভাবলেই ওরা বুঝে যায়, এইটাই প্রথম লাইন লিখবে, তাহলে আমি বুঝে যাব, ঠিক আছে? তো আজকে রিডিং এই পর্যন্তই রাখছি। যদি রিডিং ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, আর রিডিংটা মানে ভিডিওটা লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলবে না। কমেন্ট সেকশনে নিজের কমেন্ট যা লেখার লিখে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পারলে পরে ভিডিওটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।